আচ্ছা, এই যে ডিবাপি ব্র্যান্ডটা মেন ওনারটা কে? ওনার এখন ইন্ডিভিজুয়াল কেউ ওনার না। ডিবাপি কোনো মা কোনো বাবা যদি কোনো সন্তানের সত্যি এরকম কাজ না করে, একবেলা যদি আমরা খাই পরেরটার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। সাপোর্ট সব থেকে বেশি মায়ের থাকে না ওয়াইফের থাকে? এই ডিবাপি বিরিয়ানির পিছনে কতটা অবদান অনির্বাণ দাস? দেখো, ওরা কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে আজ পর্যন্ত আসেনি। বাবা মা কষ্ট করেছে ঠিক আছে, কিন্তু আমি স্কোয়ার মলে সিকিউরিটি গার্ডের কাজ করতাম। প্রচুরের একটা ভাঙা স্কুটার ছিল, ওই নিয়েই আমি মোবাইল রিপেয়ার করতে যেতাম আর আসতাম। এটা কি আপনি মনে করেন যে ছোটবেলা থেকে সোনার চামচ নিয়ে বড় হয়েছিলেন? কোনোদিন না, মানে সোনার চামচ নিয়ে যদি জন্মাতাম এই যে কষ্টটা হয়তো ফিল করতাম না। আমি আজও একটা কোয়ার্টারে থাকি। অনির্বাণ দাসের তো প্রচুর টাকা। দেখো, ভাইয়ে ভাইয়ে রিলেশন হয়, কিন্তু আবার ভাইয়ে ভাইয়েই প্রতিদ্বন্দ্বিতাও হয়। ডিবাপি আরো বেশি এক্সপ্লোর হয়েছে যবে থেকে হয়তো আমি ব্লগিং এ নেমেছি। ধরো, আমাকে লোকে দেখেছে, সেই সময়টা আরো লোকে চিনেছে। যে কেউ এসে তোমাকে ধুমকি দিয়ে চাইবে তুমি সেই অর্থটা দিয়ে দেবে। আমরা যখন ডিসিশনটা নিই তখন আমরা সবাই ডিসকাস করেই নিই। তো নমস্কার বন্ধুরা, অফিস প্র্যাঙ্ক ম্যাজিক। আজকের আমাদের গেস্ট দাদা অনির্বাণ দাস, যার বিরিয়ানি পশ্চিমবঙ্গে এমন কোনো মানুষ নেই যে চেনে না। যার বিরিয়ানি যদি মানুষ একবার খায় তাহলে সে বারবার ছুটে যাবে সেই দোকানে। তিনি একমাত্র ডিবাপির কর্ণধর অনির্বাণ দাস। নমস্কার। সব থেকে ফার্স্ট দাদা, আপনাকে একটাই কথা বলবো, এখন কেমন আছেন? বিন্দাস, একদম খুব ভালো। সবার ভালোবাসা এবং আমাদের আপনাদের প্রত্যেকের ভালোবাসাতে খুব ভালো আছে। এই যে ডিবাপি ব্র্যান্ডটা, এর পিছনে সবচেয়ে বেশি অবদান কার আছে? আমার বাবার। এক কথায় বলবো, সে মানুষটা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এটা আমি বলতে পারি যে আচ্ছা, ডিবাপি বিরিয়ানি যে জায়গায় প্রতিষ্ঠানটা গেছে সেখানে দেখো, ওরা কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে আজ পর্যন্ত আসেনি, তখন বর্তমানে আসছে। তবে আমি এইটুকুনি বলতে পারি, মানে ব্যক্তিগতভাবে আমি আমার বাবার থেকে দেখেই শিখেছি এবং তাদের দেখানো পথেই আমরাও চলছি। এবং এক কথায় বলবো, তার প্রচুর স্ট্রাগল ছিল জীবনে, প্রচুর প্রচুর। মানে আমাদের এই ব্যবসাটা শুরু হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, আগে আমাদের মেন ব্যবসা ছিল মাংসের। আচ্ছা, সেটা এখনো আছে। তো এখন তো বাবার বয়স অনেকটা হয়েছে, এখন সে পারে না, স্টাফ আছে। তো আমাদের এই বিরিয়ানির ব্যবসাটা শুরু করার মেন কনসেপ্টটা ছিল হচ্ছে, যখন আমার বাবা সাপ্লাই দিত এক্সাইড ব্যাটারি ফ্যাক্টরিতে, ফুটপাতে ব্যবসা ওরা দুজন মিলে স্টার্ট করলো এবং ডিবাপি নামটা আমার মার এবং আমার বাবার নাম। আচ্ছা, ডি মানে ডলি? ডি মানে ডলি আর বি মানে বাপি। ডলি বাপি নামটা দিয়ে শুরু। কিন্তু আজকে তাদের স্ট্রাগলটা সত্যি কথা বলতে একটা সফল জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একটা ব্র্যান্ড তৈরি করে দিয়েছে। একদম। দেখো, তার সততা, তাদের কোয়ালিটি আজকে এই জায়গায় ছিল বলে আজকে ডিবাপি এই জায়গায় এসছে। একটা কথা বলুন, এই ডিবাপি যে বিরিয়ানি, ডিবাপি বিরিয়ানি তো নাম তো অনেক হয়েছে, কিন্তু এই ডিবাপি বিরিয়ানির পিছনে কতটা অবদান অনির্বাণ দাসের? দেখো, আমার অবদান বলতে আমি এটাই বলবো যে বাবা ব্যবসাটা চালু করেছে, মা সাথে ছিল। এবং 2018-তে আমার অ্যাকচুয়ালি, দেখো, আমি প্রচুর স্ট্রাগল জীবনে করেছি। আমি সিকিউরিটি গার্ডের কাজ, আমি যখন 2008-এ বিয়ে করি, আমি তোমার গল্প আমি বলি, আজকে আমি 2008-এ বিয়ে করেছি। তখন আমি মানি স্কোয়ার মলে সিকিউরিটি গার্ডের কাজ করতাম। এটা সত্যিই? একদম। ভিজুয়াল সিকিউর বলে একটা কোম্পানি আছে, আজও তাদের টেন্ডার মানি স্কোয়ারে আছে, যার অফিস সল্টলেকে। সেখানে আমি সিকিউরিটি গার্ডের কাজ করতাম। তখন আমাদের ফুটপাতে দরমার দোকান, বিরিয়ানির দোকানটা, ঠিক আছে, 2006 রানিং হয়েছে, তখন ফুটপাতেই দোকান। তো এবার সেখান থেকে আমি সিকিউরিটি গার্ডের কাজ করতাম। কাজ করে আমি বেলঘড়িয়াতে ভাড়া থাকতাম। তখন আমার ওয়াইফ বললো যে আমি পেপারে একটা অ্যাড দেখেছি, তো তুমি মোবাইল রিপেয়ারিং এর কাজ কি শিখবে? আচ্ছা। আমি বললাম হ্যাঁ, অবশ্যই শিখবো, আমার খুব ইন্টারেস্ট, মানে এইগুলোতে আমার খুবই ইন্টারেস্ট ছিল। তো সেই সময় আমি সিকিউরিটি গার্ডের কাজ করতে করতে একটা টাইম কাজ করতাম, একটা টাইমে যেতাম শিখতে বেলঘড়িয়াতে। আজকেও একটা ইনস্টিটিউট আছে, জর্জ ইনস্টিটিউটে, ঠিক আছে, সেখানে আমি শিখতাম। হ্যাঁ, হ্যাঁ, মসজিদ মোড়, ব্যারাকপুর মসজিদ মোড়ে ফুটপাতে একটি মোবাইল রিপেয়ারিং এর দোকান ছিল, তার নাম ছিল অভিষেক মোবাইল রিপেয়ার। অভিষেক, বাই দ্য ওয়ে, মাঝখানে অভিষেক নামটা? অভিষেক আমার ডাক নাম, ঠিক আছে, ঠিক আছে। তো অভিষেক নামটা আমাকে সবাই চিনতো, ঠিক আছে, অভিষেক মোবাইল রিপেয়ার। মোটামুটি 2011-12 অব্দি আমি মোবাইল রিপেয়ারিং করতাম, ঠিক আছে, মোবাইল রিপেয়ারিং নিজের হাতে করতাম।
তারপরে যখন একটু টাকা পয়সা হলো, আমি ভাড়াই থেকেছি, আমি বহু বছর, আমি 2018-19 অব্দি ভাড়া থেকেছি, 2018-19 অব্দি ভাড়াই থেকেছি। আমি প্রচুর স্ট্রাগল করেছি জীবন। শ্বশুরের একটা ভাঙা স্কুটার ছিল, ওই নিয়েই আমি মোবাইল রিপেয়ার করতে যেতাম আর আসতাম প্রত্যেক দিন। রিপেয়ার করে একটা অর্থ জমিয়ে আমি একটা জায়গা থেকে, সংস্থা থেকে লোন নিই, একটা গাড়ি নামাই। যখন দেখছিলে সেই সময় খুব গাড়ি নামা ছিল, গাড়ির ব্যবসা খুব ভালো ছিল, সেই সময় আমি ধার দেনা করে একটা গাড়ি নামিয়েছি। তো সেই গাড়ি থেকে একটা গাড়ি আমি 1 বছর পুরো টানা চালিয়েছি। সেখান থেকে কিছু অর্থ রোজগার করে আমি আবার একটি গাড়ি কিনেছি। সেই দুটো গাড়ি আজও আমার রয়েছে এবং সেই দুটি গাড়ি আজও ভাড়া খাটে এবং সেই গাড়িগুলো আজকে আমাকে জীবনের রাস্তাটা চেঞ্জ করেছে। তো আমি ওখান থেকে কিছু অর্থ রোজগার করতে 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 আমার মোবাইল রিপেয়ারিং তখন আজও আছে, কিন্তু সেটা আমার এখন চালানো হয় না, যেহেতু আমি এই লাইনে ঢুকে গেছি বলে সেটি বন্ধ পড়ে আছে। ওই সময়, সেই সময় আমার বাবার ফুটপাতের দোকানটা উচ্ছেদ হয়ে যায়। তখন তারা, যেখানে এখন বর্তমানে তাদের ব্যারাকপুর ব্রাঞ্চটা আছে, সেই জায়গায় তারা শিফট করে কোনো রকম ভাবে। তখন মাথা গোঁজার জন্য একটা, মানে বাবার খুব ভালো, মানে বাবাকে সেই সময় সে খুব সাপোর্ট দিয়েছিল, তার দোকানটাই আজকে আমরা কিনেছি, বাবা কিনেছে আর কি। তো সে আজকে শেল্টার দিয়েছিল, তাহলে আজকে ব্যারাকপুর ব্রাঞ্চ আজকে এই জায়গায় গেছে। তাদের একটা বড় একটা অবদান ছিল। আমি মোবাইল রিপেয়ারিংও করতাম, প্লাস গাড়ি ভাড়া চলতো। বাবা বলল যে তুই একটা কাজ কর, তুই আমার ব্যারাকপুর ব্রাঞ্চে থাক, আমি অন্য জায়গায় লোককে দিই, তুই সেই টাকাটা রাখবি। মাসে 15,000 টাকা করে তারা আমাকে দিত বেতন, আমার মা বাবা দিত। তো আমার একটা সাইডে টাকাও আসতো, তারা দিত, আমি তাদের দোকানে হয়ে কাজও করতাম, ঠিক আছে। তো সেখান থেকে আজকে জার্নিটা আমার ডিবাপিতে শুরু 2018 থেকে ডিবাপিকে মানুষ চিনতে লেগেছে, যখন থেকে আমি ডিবাপিতে ঢুকেছি। এই সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমি ইউজ করি, মানে ফেসবুকের কোনো এত ছিল না, মানে সেই সময় ইউটিউবটাই একদম চুটিয়ে চলতো, মানুষ কিছু হলেই ইউটিউব। তো ইউটিউব থেকে এতটা মানে ভাইরাল হলো, তো ওইখান থেকে আস্তে আস্তে মানুষ জানলো ডিবাপি বলে। এবার একজন জানছে, তারপর নেক্সট আসছে, সে নেক্সট আসছে। আর সব থেকে বেশি যখন বেশি ভাইরাল হলো, যখন মানে ডিউরিং কোভিড টাইম, কেন ডিউরিং দিস কোভিড টাইম তখন ডিবাপিতে মানুষ এসে এসে আমাদের তখন, মানে ডাইনিং তো বন্ধ ছিল কোভিডে, শুধু পার্সেল হতো, মানে ক্লাউড কিচেন যেরকম হয়, অনলি পার্সেল আপনারা নিয়ে যাবেন। সেই সময় অনেক ব্লগাররা এসে এসে ভিডিও করে, সেখান থেকে তারপরে আস্তে আস্তে সুইগিতে ফার্স্ট, আজও আমারই মানে আইডি ক্রিয়েট করা আছে। যখন ফার্স্ট অনলাইন অর্ডার হয়, তো আমি বাবার কাছে মানে বকাও খেয়েছি, যে তখন বাবা বুঝতো না, অ্যাকচুয়ালি সত্যি বোঝে না বাবা, অ্যাকচুয়ালি এখনো সাথে সে কিপ্যাড ফোনই ইউজ করে। তো ও আমাকে বলছে, হ্যাঁ তুই এটার মধ্যে দিচ্ছিস, দেখ হয়তো লস ফস হয়ে গেলে, টাকা ফাঁকা যদি চোট করে দেয়। আমি বললাম, না কিছু হবে না, এটা বড় কোম্পানি, এদের সাথে আমরা টাই আপ করি, আমাদের ব্যবসাটা বাড়বে বাবা, ঠিক আছে। তারপরে আমি যাই হোক জোর জবরদস্তি করে আমি সুইগির সাথে ফার্স্ট ব্যারাকপুর ব্রাঞ্চে টাই আপ করাই, ঠিক আছে। তো টাই আপ করানোর পরে তো 1 মাস বাদে দেখে যে না সত্যি রেজাল্ট ভালো হচ্ছে, মানে আস্তে আস্তে বিজনেসটা গ্রো হচ্ছে, মানুষ জানছে, ফুড ব্লগার্সরা আসতে শুরু করলো। সত্যি কথা বলতে 2018 থেকে বেশি মানুষ জানলো। মানে আমরা, দেখো বাবা মা কষ্ট করেছে ঠিক আছে, কিন্তু সেই যে কষ্টর যে মানে যে প্রফিটটা অ্যাকচুয়ালি যতটুকু প্রাপ্য অতটা পাচ্ছিল না, আমার ওটাতে বেশি প্রবলেম হচ্ছিল। যে আমি চাই যে জিনিসটাকে ওরা ভালো মতন পাক। আজকে মানুষ যাতে জানে ভালো জিনিসটা বানাচ্ছে, কিন্তু সেটা তোকে জানতে হবে যে ভালো জিনিসটা কোথায় পাওয়া যাচ্ছে। সত্যি খুব শুনে, মানে ডিটেলসটা শুনে বেশ ভালো লাগলো, যে অনেক কিছু প্ল্যানিং, অনেক ভাবনা চিন্তা। মানে আজকে তুমি বলতে পারো ডিবাপিকে 2018 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু আমি বলি ডিবাপি আরো বেশি এক্সপ্লোর হয়েছে যবে থেকে হয়তো আমি ব্লগিং এ নেমেছি। ধরো আমাকে লোকে দেখেছে, সেই সময়টা আরো লোকে চিনেছে, ডিবাপি ডিবাপি ডিবাপি। আচ্ছা, এই যে ডিবাপি ব্র্যান্ডটা, অনেকে জানতে চায় যে এর মেন ওনারটা কে, মানে অনেকের মনে একটা কনফিউশন থাকে। দেখো ডিবাপি ইটসেলফ আ ব্র্যান্ড, অ্যান্ড ডিবাপির ওনার বলতে, ওনার এখন ইন্ডিভিজুয়াল কেউ ওনার না ডিবাপির। এখন ডিবাপি বিরিয়ানি বলে যে ব্র্যান্ডটা আছে, ওটার ওনার আমার বাবা, আর ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স যেটা আছে সেটার ওনার আমি।
তো আপনার তো বিরিয়ানির মেন কারিগর একজন থাকে যে বিরিয়ানিটা বানায়। তো ব্যারাকপুর ব্রাঞ্চের কারিগরই তো মধ্যমগ্রামে কাজ করে, এবং এখন তাদের দুজনের, ব্যারাকপুরের হেড কারিগর এবং আমার মধ্যমগ্রামের হেড কারিগরের আন্ডারে মোটামুটি 40 জন লেবার কাজ করে, ওদের আন্ডারে হেল্প। অনির্বাণ দা, একটা কথা বলি, এটা কি আপনি মনে করেন যে ছোটবেলা থেকে সোনার চামচ নিয়ে বড় হয়েছিলেন? একদমই না, সোনার চামচ নিয়ে কোনোদিন বড় হয়নি। আমার যার জন্য আজকের দিনে এত কিছু করতে করতে পেরেছেন। দেখো, আমি আজও মানে কি বলবো, আমি আজও একটা কোয়ার্টারে থাকি, সেটা আমার বাবার কোয়ার্টারেই থাকি আমি। তো আমি একদম নর্মাল ভাবে জীবনযাপন করি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার একটু গাড়ির ফ্যাশন, আর কিছু না। বাড়ি যেরকম হলে পরিষ্কার হতে হবে, গাড়িরই ফ্যাশন। এছাড়া আমি একদম নর্মাল ভাবে জীবনযাপন করি। আমি সবসময় স্টাফদের মধ্যেই থাকি। দারিদ্রের মধ্যেও তো ছিলেন না। না। দারিদ্রতার মধ্যে। হ্যাঁ, তাহলে আমি আমি বলছি আমাদের কিরকম, মানে একবেলা যদি আমরা খাই, পরেরটার জন্য আমাদেরকে চিন্তা করতে হতো। ক্লিয়ার কথা এটা হলো যে অনির্বাণ দাস সোনার চামচ নিয়ে ছোট থেকে বড় হয়। কোনোদিন না, কোনোদিন। আমি সোনার চামচ নিয়ে কোনোদিন মানে সোনার চামচ নিয়ে যদি জন্মাতাম, হয়তো দেখা যেত এই যে কষ্টটা হয়তো ফিল করতাম না। দেখা যেত যে রাজার মতন বসে থাকতাম। তোমরা হয়তো আমার সম্বন্ধে জানতেই পারতে না। একটা কথা খুব জানার ইচ্ছা ছিল, বিভাপি মনে করে যে দাদা বৌদি বিরিয়ানির থেকে বড় ব্র্যান্ড? এটা কাস্টমার বলবে। এটা 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 ডিফিকাল্ট কোয়েশ্চেন। এটা কাস্টমার বলবে। দেখো, আমি কোনো ব্র্যান্ডকে ছোট করব না। সবাই নিজের জায়গায় ভালো। কোনো ব্র্যান্ড ছোট না। সবাই কষ্ট করেই একটা জায়গায় পৌঁছেছে। যার কথা বলছো তাদেরও কাহিনী অনেক বড়, তাদেরও স্ট্রাগল জীবনের বড়ই ছিল। দাদা বৌদির বিরিয়ানি যথেষ্ট মানুষও পছন্দ করে, যেমন ডিবাপিকে ভালোবাসে। এই দাদা বৌদি আর ডিবাপির মধ্যে কি ভালো সম্পর্ক আছে, বা কখনো বসে কথা হয়? অবশ্যই, কখনো অবশ্যই, কেমন অবশ্যই, রিলেশন? অবশ্যই। খুবই ভালো রিলেশন, খুবই ভালো রিলেশন। যেমন একটু বলতে পারো রিলেশন খুব ভালো। ব্যবসায়িকের বাইরে আমাদের রিলেশন ভালো। যেখানে কোনো অ্যাওয়ার্ড শো হলো, যেখানে চালের কোম্পানি হলো, সেখানে আমার মা-বাবাও যাচ্ছে, তাদের মা-বাবাও যাচ্ছে। দুজনের মধ্যে দেখা হচ্ছে। কোনো ইনভিটেশন থাকলে তারাও যায়, আমরাও যাই। তা আমি কি বললাম, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা আলাদা। দিনের শেষে, ব্যবসার শেষে কিন্তু আমরা সবাই সবার বন্ধু অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে এবং ভালো বন্ধু হিসেবে। দেখো, ভাইয়ে রিলেশন হয়, কিন্তু আবার ভাইয়ে প্রতিদ্বন্দ্বিতাও হয়। হয়তো তাহলে এই জিনিসটাই। তো কখনো এরকম হয়েছে মানে রেসিপি শেয়ার করা হচ্ছে যে আমি এটা নতুন করি? না, 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 কোনোদিন দেখো, আমি কি বললাম, প্রতিদ্বন্দ্বিতা তাহলে থাকতো না। প্রতিদ্বন্দ্বী মানে কি? কেউ কারো রেসিপি শেয়ার করে না। আচ্ছা, যাও ঠিক আছে। হ্যাঁ, সবাই চায় যে আমি ফার্স্ট হই। সবার শেষে তো একটাই কথা, ব্যবসা। একদম। আমার ভাই যদি আজকে কোনো দোকান খোলে, ভাই কি চাইবে শুধু দাদার কাছেই কাস্টমার যাক? ভাই তো চাইবে আমার কাছেও কাস্টমার আসুক। হ্যাঁ। তো কখনো কি খাওয়া হয়েছে দাদা বৌদির বিরিয়ানি? অবশ্যই খাওয়া হয়েছে। তারাও আমার দোকানে এসে খেয়েছে, এবং আম তাদের ছেলেও আমার দোকানে এসে খায় বিরিয়ানি। দাদাও আসে আমার দোকানে, এবং আমিও তাদের দোকানে গেছি। আপনি কি করছে আচ্ছা, যে ডিবাপির বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি পরিমাণ প্রায় সেম, আবার মাটনের সাইজও খুব সুন্দর, কিন্তু প্রাইস দাদা বৌদির থেকে ডিবাপির বেশি। কিন্তু আমাদের মাটনের কোয়ালিটিতে আমরা তো মানে টপ নচ, সেটা দেখতে হবে। সেটা মাটন কি কোয়ালিটি দেওয়ার জন্য? একদম টপ নচ, মানে ওই মাটনের কোয়ালিটি আমি কি বলিস, বুকবাজি বলতে পারবে যে ব্যারাকপুর বলে না, সারা পশ্চিম বাংলায় দিবাবির মতন মাটন কেউ দিতে পারবে না সাপ্লাই। সেটা বড় বড় ব্র্যান্ডরাও জানে এটা। এটার আরেকটা কারণ হচ্ছে আমরা কিন্তু কাঠের জালে রান্না করি। এবার কাঠের জালে রান্নাতে তোমার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কাঠের জালে রান্নার কিন্তু খরচা বেশি। কাঠের জালে কি টেস্ট বেশি হয়? কাঠের জালে শুধু বিরিয়ানি বলে না ভাই, কাঠের জালে তুমি একটা ডাল ভাত বানালে সেটাও টেস্ট হবে। বিরিয়ানির রান্না অ্যাকচুয়ালি কিন্তু কাঠের জালেই হয়। সে বড় বড় বিরিয়ানির ব্র্যান্ডকে জেনে নেবে যারা আজকে গ্যাসে বানাচ্ছে। আচ্ছা, অনির্বাণ দাস বা পুরো ডিবাপি বিরিয়ানির যে ফ্যামিলিটা আছে, সেই ফ্যামিলিতে কতজন মেম্বার আছে? মানে আমার ঠাকুমাদের নিয়ে বলবো, সবাইকে নিয়েই বলছি। মোটামুটি ধরে রাখো, আমি আছি, আমার বউ আছে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার 3 বাচ্চা আছে, আমার ঠাকুমা আছে, আমার কাকা আছে, ঠিক আছে? মোটামুটি, আর আমার কাকি আছে, তার 3টে বাচ্চা আছে। মোটামুটি আমরা 16 জন 17 জন আছি। একসাথেও থাকে কাকি? না, না, আমরা জয়েন্ট ফ্যামিলিতে কেউই থাকি না, তবে সবাই পাশাপাশিই থাকি। একটা কথা খুব জানার ইচ্ছা ছিল, ডিবাপি মনে করে যে দাদা বৌদি বিরিয়ানির থেকে বড় ব্র্যান্ড?
এটা তো কাস্টমাররা বললো, আমি কেন বলবো? আমি তো আমি কোনো ব্র্যান্ডকে ছোট করবো না। আমি নিজে ব্র্যান্ড হতে এসেছি এবং আমার কোনো ইচ্ছা নেই কাউকে ছোট করে আমি নিজে বড় হব। তার বিরুদ্ধে আমার বলার কোনো রাইট নেই এবং তারও আমার বিরুদ্ধে বলার কোনো রাইট নেই। যে লড়াইটা হবে, প্রতিদ্বন্দ্বিতা, সেটা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হবে। দিনের শেষে গিয়ে হয়তো দেখা যাচ্ছে আমাদের দুজনের মধ্যেই হয়তো কোথাও কথা হয়। আচ্ছা, এটা তো জানলাম দাদা বৌদি আর ডিবাপি ভাইয়ে ভাইয়ের রিলেশন হয়, কিন্তু আবার ভাইয়েই প্রতিদ্বন্দ্বিতাও হয়। হয়তো তাহলে এই জিনিসটাই বলবো। তো দাদা, একটা কথা খুব জানার ইচ্ছা ছিল যে আপনি কি অ্যারেঞ্জ ম্যারেজ করছেন না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ, হ্যাঁ, কিভাবে? স্কুল লাইফের প্রেম। আচ্ছা, মানে কত বছরের প্রেম ওই তারপরে বলে মানে স্কুল লাইফে বলে না, 2008-এর কথা বলছি। সেই ধরে তখন বয়স কত ছিল? তখন 17 বছর। আচ্ছা আচ্ছা, মানে প্রথম দেখাই প্রেম। ও দেখ, প্রেম তো অনেকদিন হয়েছে। তো সেই সময় একটা এমন মানে 17 বছর বয়সে প্রেম বিয়ে হয়েছে না প্রেম? বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে, তোর প্রেম কত বছর একদিক ছিল? 15 বছর। মানে না, অনেক ছোট থেকে প্রেম একদম। আচ্ছা। কিন্তু অনির্বাণ দাসের তো প্রচুর টাকা, তাহলে একটু বড় ঘর না? আমি বড় ঘর করতে পারি এবং আমার আছেও, বলবো না নেই। আমার বাবার কিন্তু অনেক বড় বাড়ি আছে। আমি ছোট বাড়িতেই, আমার মনে হয় কোথাও না কোথাও আমি একটু মেন্টালি স্যাটিসফাইড থাকি, কমফোর্টেবল ফিল করি। ঠিক আছে, কিন্তু আমি ওই ফ্ল্যাটে, ওটাও বাবারই ফ্ল্যাট, আমি যে ফ্ল্যাটটায় থাকি সেটাও আমার বাবার ফ্ল্যাট, কিন্তু আমি ওখানে কমফোর্টেবল ফিল করি। অনির্বাণ দাসের মান্থলি ইনকাম কত, মানে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কত করে ইনকাম? না দেখো, ওইটা তো ডিপেন্ড করে প্রত্যেক মাসে। সবসময় তো মানুষের ইনকাম সমান থাকে না। আমরা তো আর চাকরিজীবী না। অ্যাপ্রক্স এটা মান্থলি থাক 1 লাখ 2 লাখ টাকা থাকে। বলে যা হোক থাকে না। যাই হোক, আমি অডিয়েন্সকে বলে দিচ্ছি যে যাই হোক, আমি ডিবাবুকে অনেক মাসে ফেলেছি না না। আমি এটা বলতে চাই, অনির্বাণ দাস ডিবাপি বিরিয়ানি থেকে আমি বেশি ইনকাম করি আপাতত। সাপোর্ট সব থেকে বেশি মায়ের থাকে না ওয়াইফের থাকে? দুজনের ডিসিশনই খুব মূল্যবান আমার কাছে এবং এটা আমি বলবো যে আমরা যখন ডিসিশনটা নিই তখন আমরা সবাই ডিসকাস করেই নিই। আচ্ছা, তো সেটা বাবাও ইনভলভ থাকে, মাও ইনভলভ থাকে, বউও ইনভলভ থাকে, আমিও ইনভলভ থাকি। প্রত্যেকের সহমত নিয়ে ডিসিশন হয়। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হলো, বলো। অনির্বাণ দাসের বাবা মা যদি ডিবাপি না হতো, তাহলে আজকে অনির্বাণ দাসকে আমরা কোন জায়গাতে দেখতাম? আমার ছোটবেলা থেকে বললাম না, ইলেকট্রিকের কাজের উপরে খুব ন্যাক। ছোট্টবেলা থেকে মানে আমি কোনো ভাঙা ফোন থাকলে ওটাকে কিভাবে সারানো যায়, কিভাবে, মানে আমার সবসময় ছোটবেলা থেকে একটু ইলেকট্রিকের লাইনে, খুব মোবাইল টেলিফোন এসব লাইনে আগাগোড়াই ইন্টারেস্ট ছিল। আমি হয়তো ওই লাইনেই থাকতাম, হয়তো আজকে এই লাইনে আসতাম না। ডিবাপি বিরিয়ানির উপরে গুলি চালানো হয়েছে, তো সেটার কারণটা কি? 2022-এর ঘটনা এটা। ব্যারাকপুর ব্রাঞ্চে মানে গুলিটা চলে, তাতে একটা কাস্টমারেরও ইনজিওর্ড হয়েছিল এবং আমার স্টাফও ইনজিওর্ড হয়েছিল। যখন তুমি পরিশ্রম করে একটা জায়গায় যাবে, তখন তোমার ওই পরিশ্রমের পয়সাটা, অর্থটা তুমি কোনোদিনও চাইবে যে বিফলে যাক, যে কেউ এসে তোমাকে ধুমকি দিয়ে চাইবে তুমি সেই অর্থটা দিয়ে দেবে? না। সেটাই হয়েছিল আমার বাবার সাথে। সেটা অনির্বাণ দাস কি তার বাবার টাকার জোরে যে মধ্যমগ্রাম সোদপুরের ব্রাঞ্চ ডিবাপি অ্যান্ড ক্যাটারার এটা দাঁড় করিয়েছে? না, কখনোই না। বাবার সাপোর্ট আছে, ছিল এবং সারা জীবন থাকবে। বাবা আমাকে, মধ্যমগ্রাম ব্রাঞ্চটা আমার তখন লিজে নেওয়া ব্রাঞ্চ, তখন সেই সময় আমার বাবা আমাকে একটি অর্থ, মধ্যমগ্রাম রাজ্যে হওয়ার জন্য একটি অর্থ ডিপোজিট দিয়েছিলেন, সেটি 5 লাখ টাকা। সেই 5 লাখ টাকাটা হয়তো আমার বাবার সেই 5 লাখ টাকাটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে আজকে অনেক টাকার টার্নওভার হয়েছে। এটা সত্যি আমার বাবার সেই টাকাটা আমার জন্য সত্যি অনেক লাকি বলে আজকে মধ্যমগ্রাম থেকে আমি আজকে সোদপুর করতে পেরেছি, আমি দোলতলা করতে পেরেছি। তুমি ফলো করবে, দেখবে 2021 থেকে বেশি মানুষ লাইমলাইটের দিবাগুলি। তো আমি এই জিনিসটাই করেছি। এটা আমরা সোশ্যাল মিডিয়া বা নিউজে দেখেছিলাম যে এমন কি দিন এসেছিল অনির্বাণ দাসকে গান দেখাতে হয়েছিল সাধারণ মানুষকে। দেখো, সাধারণ মানুষকে কোনো গান আমি দেখাইনি, এটা একটা মানে পুরো গুজব আমার জন্য ছড়ানো হয়েছিল।
তো এর মধ্যে কিছু ব্যবসাদার এবং কিছু ওখানকার লোকাল লোক ইনভলভ ছিল, খুব বেশি বলবো না, তবে অল্প সংখ্যায় বলবো। তারা তাদের প্রচেষ্টা চালিয়েছিল, তারা প্রতিনিয়ত চাইতো যে ব্যবসাটাকে আমি ওখান থেকে যাতে বন্ধ করি, কিন্তু এত সুন্দর ব্যবসা হচ্ছে, ওদের ব্যবসা হচ্ছে, আমরা লোকাল ব্যবসা করতে পারছি না, ও বাইরের থেকে এসে ব্যবসা করছে, সেটা হবে না। যা হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু এই যে আর্মসের যে ঘটনাটা এটা দেওয়া হয়েছে এটা পুরোপুরি মিথ্যে।